মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই ন্যারেশনটি রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। তো আগে প্রথমে প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নটাতে কি বলছে? চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচ। তো ন্যারেশন পরিবর্তন করতে হলে তোমাকে মূলত চারটা দিক ফলো রাখতে হবে। চারটা দিক কোন দিক? এক নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব, কারণ এইটার পরিবর্তন করতে হয় ন্যারেশন করতে হলে। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা অথবা আমরা এটাকে সেন্টেন্স পরিবর্তনও বলতে পারি। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে পারসন, অর্থাৎ ব্যক্তির জায়গাটাকে পরিবর্তন করতে হবে। আর চার নম্বর যেটা, সেটা হলো ভার্বের জায়গাটা পরিবর্তন করতে হবে। তাহলে এই চারটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। তুমি যদি এই চারটা বিষয় মাথায় রাখো, তাহলে 100% ন্যারেশন করতে পারবে। রিপোর্টিং ভার্বের জায়গা, ইনভার্টেড কমা এর জায়গা, পারসনের জায়গা এবং ভার্বের জায়গা। তো ঠিক আছে, চলো সুন্দরভাবে আগে আমরা এটা ট্রান্সলেট করে পড়ে নিই। তো বলছি কি, আই ক্যান চপ, এবং সবসময় আরেকটা জিনিস মনে রাখতে হবে কি, তোমাকে স্পিকার অ্যান্ড লিসেনার, স্পিকার অ্যান্ড লিসনার, এই দুইটা জিনিস কিন্তু তোমাকে মনে রাখতে হবে, মানে ফাইন্ড আউট করতে হবে যে কে কথা বলছে আর কে শুনছে। তাহলে এখানে দেখো, আই ক্যান চপ সাম উড টুডে। আই ক্যান চপ, আমি কাটতে পারি, সাম উড, কিছু কাট, টুডে, আজকে। সেড জেরি, জেরি বলল। তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি? বক্তাকে জেরি। তো জেরি বলছে যে আমি কিছু কার্ড কাটতে পারি। তো এবার লিসেনার কে হবে দেখি। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দি অরফানেজ। বলছে অরফানেজ বলতে এতিমখানা থেকে। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দি অরফানেজ, এতিমখানা থেকে আমার কাছে একটা ছেলে আসছে। তাহলে এই কথাটা কে বললো আমরা বুঝতে পারলাম না। তো দেখি আসলে এই বক্তাটা কে। বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দি অরফানেজ, এই বক্তাটাকে আমরা আরো একটু পড়ে দেখি। ঠিক আছে, তো এরপরে কি বলছে দেখো, আই এম দ্য বয়, আমি সেই ছেলে। তারপরে কি বলা হচ্ছে, ইউ, তুমি, বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো অনেক ছোট। দেখো, ডায়লগ দুইজনাই বলছে, বাট আমরা শুধু জেরির কথাটা বুঝতে পারছি, আরেকজনেরটা বুঝতে পারছি না। যখন তুমি এই ক্ষেত্রে বুঝতে পারবে না, সেক্ষেত্রে শেষ পর্যন্ত আগে অবশ্যই তোমাকে পড়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, সাইজ ডাজ নট ম্যাটার, মানে আকার কোনো বিষয় না, চপিং উড, কাঠ কাটার জন্য। সেড জেরি, জেরি বলল। সাম অফ দ্য বিগ বয়েস, অনেক বড় বড় ছেলেরা, ডোন্ট চপ উড, কাঠ কাটে না, মানে এখানে ভালো কাঠ কাটতে পারে না, এই কথাটা জেরি বুঝাচ্ছে। আই হ্যাভ বিন চপিং উড, আমি কাঠ কাটছি, ফর এ লং টাইম, দীর্ঘ সময় ধরে। সেড জেরি টু দ্য রাইটার, জেরি লেখিকাকে বলল। তার মানে এখানে রাইটার এবং জেরির মধ্যে কথা হচ্ছে। অর্থাৎ এর মানেটা কি, যখন জেরি বলবে তখন রাইটার হবে শ্রোতা, আর যখন রাইটার বলবে তখন জেরি শ্রোতা হবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম, জেরি বললে অবজেক্টকে রাইটার, আর যখন রাইটার বলবে তখন অবজেক্টকে জেরি। তো এরকম ভাবে সুন্দরভাবে যদি ট্রান্সলেশন করে পড়ে পড়ে বুঝে তোমরা প্র্যাকটিস গুলো করতে চাও, তাহলে সেক্ষেত্রে আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার সেটা কালেক্ট করতে পারো স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে বা যোগাযোগ করার মাধ্যমে। তো চলো আগে আমরা প্রথমে অ্যান্সারটা লিখে নিই। আমরা এবার এটাকে সলভ করব। সলভ কেন বলছি? কারণ এটা একটা সমস্যা। তাহলে প্রথম বাক্যটা আসলে কি ছিল সেটা আগে দেখো। মানে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যেন সহজেই ধরতে পারো। তার মানে প্রথম কথাটা এরকম, তার মানে প্রথম কথাটাই এরকম ছিল যে জেরি, জেরি said said to the writer, জেরি said to the writer। তারপরে কি বাকি, এই যে এই কথাটা, আই ক্যান চপ সাম উড টুডে, এই কথাটা ছিল মূলত। তাহলে দেখো, এইরকম ভাবে তুমি যদি প্রত্যেকটা সেন্টেন্সকে ভাঙতে পারো বা বুঝতে পারো, তাহলে তোমার ভুল হওয়ার চান্সটা কম। তাহলে আগে এইভাবে যখন তুমি বুঝতে পারবে প্র্যাকটিসে, তখন তুমি এইভাবেই করবা। তো আগে এটারে আমরা পরিবর্তন করি। এটা কোন প্রকারের সেন্টেন্স, আগে সেন্টেন্সটা চিনে নিই। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস
এক্সটেনশন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে দেখো আইটা কি সাবজেক্ট, আই কি সাবজেক্ট, ক্যান চপ এটা হচ্ছে ভার্বের জায়গা, আর সাম উড টুডে এটা হচ্ছে কি এক্সটেনশনের জায়গা। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করার সময় যেটা হবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব তুমি সেম রাখতে পারো, অথবা তুমি রিপোর্টিং ভার্ব সেড এর জায়গায় টোল্ড দিতে পারো। তাহলে আমরা পরিবর্তনটা কিভাবে করতে পারি, যে জেরি জেরি টোল্ড টোল্ড দ্য রাইটার। আর এটা মনে রাখতে হবে টোল্ড এর পরে কখনোই প্রিপোজিশন টু ব্যবহার করা লাগে না। এরপরে কি ইনভার্টেড কমা তুলে দিতে হবে। ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কি বসাতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে পরিবর্তন করতে হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। তাহলে আমরা দ্যাট বসালাম। দেখো কয়টা পরিবর্তন করলাম, প্রথমে রিপোর্টিং ভার্বের জায়গায় সেটা কি টোল্ড ব্যবহার করলাম, ইনভার্টেড কমার জায়গায় সেটা কি দ্যাট ব্যবহার করলাম। এবার কোথায় পরিবর্তন করতে হবে, পার্সনের জায়গায়। পার্সন এখানে কি আছে, আই আছে। আই মানে কি ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন থাকলে ইনডাইরেক্ট স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে সাবজেক্টটা কি জেরি, জেরি হচ্ছে সাবজেক্ট। তো জেরি যেহেতু ছেলে মানুষ তাহলে আই কে কি করতে হবে, হি করতে হবে। এখন প্রশ্ন করতে পারো আই কিভাবে হি হলো, ঠিক আছে। জেরি ছেলে মানুষ, ছেলে মানুষের প্রোনাউন আমরা কি লিখি, সাবজেক্টিভ ফর্মে হি লিখি, অবজেক্টিভ ফর্মে কি লিখি, হিম লিখি, আর পজিটিভ ফর্মে কি লিখি, হিজ লিখি, ঠিক আছে। এই জন্য আইটা কোন ফর্মে আছে, সাবজেক্টিভ ফর্মে, এই জন্য আমরা হি লিখলাম। তাহলে ছেলে মানুষের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউন মানে পুলিঙ্গ হলে আমরা সাবজেক্টিভ ফর্ম হিসাবে হি লিখি, অবজেক্টিভ ফর্ম হিসাবে হিম লিখি, আর পজিটিভ ফর্ম হিসাবে হিজ লিখি। তো আমরা হি দিয়ে দিলাম, হয়ে গেল, ফাইন। এরপরে দেখো ক্যান আছে, তো ক্যান থাকলে যদি ক্যান থাকলে কুড হবে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে। রিপোর্টিং ভার্বটা কিসে থাকে, পাস্ট টেন্সে থাকলে ক্যান থাকলে কুড হবে। তাহলে আমরা কুড দিয়ে দিলাম, কুড। তারপরে যেটা থাকবে সেটা চপ, সাম উড। টুডে থাকলে টুডে তাহলে হবে দ্যাট ডে, টুডে থাকলে কি হবে দ্যাট ডে, টুডের জায়গাতে দ্যাট ডে আমরা দিয়ে দিলাম। ওকে, টুডে থাকলে দ্যাট ডে। এরকম ভাবে বুঝে বুঝে কিন্তু তোমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা আমরা পরিবর্তন করে নিলাম। আগে সেন্টেন্সটা বুঝে নিতে হবে আসলে কি বুঝাচ্ছে। এরপরে পরের সেন্টেন্সটা দেখো কি বলছে, বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দি অরফ্যানেজ। তাহলে এই সেন্টেন্সটা আসলে কেমন ছিল, এটাকে আমরা যদি ভাঙি তাহলে ভাঙলে কি হবে। আচ্ছা, আমরা ভাঙার জন্য এখানে একটা নোট ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে ভাঙলে কি হবে, বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দ্য অরফ্যানেজ টুডে। তার মানে কথাটা এরকম ছিল, দ্য রাইটার সেড টু জেরি, রাইটার জেরিকে বললো, কি বললো, বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দি অরফ্যানেজ। তাহলে দেখো প্যাসেজ ন্যারেশনটাকে আমরা সেন্টেন্স ন্যারেশন করে নিলাম। তাহলে এখন তোমার জন্য বোঝাটা কতটা সহজ। তাহলে সাবজেক্ট কি রাইটার, অবজেক্ট কি জেরি, এবং কি এখানে বাট আই হ্যাভ এ বয় কামিং ফ্রম দি অরফ্যানেজ। তাহলে লেখিকা বলছে যে, বা লেখক বলছে যে আমার কাছে একটা ছেলে আসতেছে অরফ্যানেজ থেকে, আমার কাছে একটা এতিমখানা থেকে আমার কাছে একটা ছেলে আসতেছে। তো এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট। এটা কোন প্রকারের সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে কি আমরা এখানে যেহেতু উত্তর দিচ্ছে, তো উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা এরকম বলতে পারি দ্য রাইটার replied that. এরপরে দেখো সাবজেক্টের জায়গা মানে পার্সনের জায়গা, এখানে আই আছে। সবসময় মনে রাখবে শুধুমাত্র ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকলেই পরিবর্তন করতে হয়, থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। ফার্স্ট পার্সন কোনগুলো, ফার্স্ট পার্সন আই, মি, মাই, উই, আস, আওয়ার। সেকেন্ড পার্সন কি ইউ এবং ইউর। শুধুমাত্র এই কয়টা থাকলেই পরিবর্তন করতে হবে, ঠিক আছে। যদি ডাইরেক্ট স্পিচে আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউর, এই যদি তোমার হচ্ছে 8টা প্রোনাউন থাকে তাহলেই শুধু এই পার্সন গুলোকে পরিবর্তন করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো পার্সনকে পরিবর্তন করার প্রয়োজন হয় না। সো ইটস ভেরি কোয়াইট ইজি,
অনেক সহজ একটা ব্যাপার। তাহলে এখানে দেখো আই আছে, তো ফার্স্ট পার্সন থাকলে কি অনুযায়ী পরিবর্তন হবে? সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এখানে সাবজেক্ট কে? রাইটার। রাইটার হচ্ছে সাবজেক্ট, তো আমরা রাইটার অনুযায়ী পরিবর্তন করব। ঠিক আছে, কি অনুযায়ী পরিবর্তন করব? রাইটার অনুযায়ী পরিবর্তন করব। তাহলে কি দাঁড়াচ্ছে? রাইটার অনুযায়ী পরিবর্তন করলে আই আছে। আচ্ছা, এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে রাইটার তো ছেলে মানুষ, ঠিক আছে না? রাইটার ছেলে মানুষ না মেয়ে মানুষ? এই বিষয়টা খুবই কনফিউজিং একটা ব্যাপার। তো এখানে ছেলে মানুষকে বোঝানো হচ্ছে, এই জন্য তুমি হি দিয়ে করতে পারো। তবে যেহেতু এই গল্পটা চির প্রচলিত একটা গল্প, যেখানে রাইটার মেয়ে মানুষ ছিল, ঠিক আছে, যেখানে রাইটার মেয়ে মানুষ ছিল, এই জন্য আমরা হি এর জায়গায় শি ব্যবহার করতে পারি। যে শি, এরপরে দেখো হ্যাভ আছে। তো যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বকে পাস্ট করতে হবে, হ্যাভ থাকলে হ্যাড করতে হবে। তাহলে হ্যাড করে দিব আমরা শুধু। শি হ্যাড এ বয় কামিং কামিং ফ্রম দি অরফ্যানেজ, মানে তার অরফ্যানেজ থেকে বা এতিমখানা থেকে একটা ছেলে আসছে। এরকম ভাবে ভেঙে নিয়ে করতে হবে, মানে তোমাকে বুঝতে হবে, ব্রেনের মধ্যে থাকবে, এটা তোমার লিখা লাগবে না। তুমি এইভাবে চর্চা করলেই আস্তে আস্তে সেগুলো তোমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে। তাহলে দেখো আমাদের সেন্টেন্স কোন পর্যন্ত হয়ে গেল? এই পর্যন্ত হয়ে গেল, আমরা সলভ করে ফেলেছি। এখন বাকি আছে কোনটা? আই এম দ্য বয়। তার মানে এই কথাটা কেমন ছিল? আই এম দ্য বয় মানে, আই এম দ্য বয় যদি বলা হয়, তাহলে এই কথাটা আসলে কেমন ছিল দেখো। খুব লক্ষ্য করতে হবে, তোমাদের কনসেন্ট্রেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে কি? জেরি, কথাটা এরকম ছিল, জেরি সেড, তারপরে কি? আই এম দ্য বয়, আমি সেই ছেলে। আই এম দ্য বয় বলতে আসলে তাহলে কি বোঝানো হচ্ছে? যে জেরি বলে দিল যে আমি সেই ছেলে। আই এম দ্য বয় মিনস আমি সেই ছেলে। তাহলে দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখন পরিবর্তন করা তোমার জন্য কতটা সহজ। তাহলে এখানে তুমি কি বলতে পারো? যে জেরি রিপ্লাইড দ্যাট, জেরি রিপ্লাইড রিপ্লাইড দ্যাট, এরপরে কি দেখো পার্সন আই আছে। তাহলে আই যদি থাকে সাবজেক্ট, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আই হয়ে যাবে হি, আইটা কি হয়ে গেল? হি হয়ে গেল। আর এখানে কি আছে? এম আছে। এম মানে কি? এখানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে তাহলে কি হি ওয়াজ দ্য বয়, সেই সেই বালক ছিল। ঠিক আছে, হি ওয়াজ দ্য বয় মিনস সেই মূলত সেই বালক ছিল, রাইট? তো হয়ে গেল। এবার রাইটার কি বলছে? রাইটার বলছে ইউ, বাট ইউ আর স্মল। ইউ আর স্মল মানে সারপ্রাইজ প্রকাশ করছে, ঠিক আছে না? সারপ্রাইজড। তাহলে এটা রাইটারের কথা, আর কিন্তু ভাঙা লাগবে না, কারণ এখন যে বলবে, রাইটার বললে জেরি শুনবে, আর জেরি বললে রাইটার শুনবে। তার মানে ইউ, বাট ইউ আর স্মল, আর ভাঙার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে সাবজেক্টকে প্রথমে কি ইন্টারগেটিভ সেন্টেন্স আছে। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে কি হবে? দ্য রাইটার অ্যাক্সড, দ্য রাইটার দ্য রাইটার অ্যাক্সড, আমরা ভার্ব দিয়ে দিলাম দ্য রাইটার আক্সড অর অ্যাক্সড, ঠিক আছে? তাহলে আসলে কথাটা কি ছিল? ইউ যদি বলো, এখানে দেখো আর একটু ভেঙে দেখিয়ে দিই। ইউ মানে এই জায়গায় প্রশ্ন করতে কি বলছে? যে ক্যান ইউ চপ উড, এরকম বিষয় প্রকাশ করছে। মানে বিষয়টা কি? ক্যান ইউ চপ উড, ক্যান ইউ চপ উড, তুমি কি কাঠ কাটতে পারবে? বাট ইউর ইউর স্মল, তুমি অনেক ছোট, তাহলে তুমি কেমনে কাটতে পারবে? এটা ইউ বলতে আসলে এই কথা ছিল, ক্যান ইউ চপ উড, মানে তুমি কি কাঠ কাটতে পারবে? বাট ইউ আর স্মল, তো তোমার মানে তুমি তো অনেক ছোট। তাহলে এখানে আমরা কি করব? দ্য রাইটার অ্যাক্সড ইফ, ইফ, তাহলে এখানে দেখো ইউ আছে, ইউ মানে কি সেকেন্ড পার্সন, তাহলে জেরি অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে জেরি কি? ছেলে মানুষ। তাহলে ছেলে মানুষ হলে কি হবে? হি ব্যবহার করতে হবে। ইফ হি কুড, ইফ হি কুড চপ উড, সে কি কাঠ কাটতে পারবে? তারপরে দেখো বাট, আরে মানে পরবর্তীতে আরেকটা সেন্টেন্স দেওয়া আছে। তাহলে বাটটাকে আমরা কিভাবে লিখতে পারি? অনেক সুন্দরভাবে লিখতে গেলে সিন্স দ্বারা লিখতে পারো। সিন্স, সিন্স হি ওয়াজ স্মল, যেহেতু সে অনেক ছোট ছিল।
কথাটা এরকম ছিল যে তুমি কি কার্ড কাটতে, মানে সে কি কার্ড কাটতে পারে, যেহেতু সে অনেক ছোট ছিল। ওকে, তো এই পর্যন্ত ঝামেলা শেষ আমাদের। এরপরে দেখো, কোনো কিছু একটু জটিল লাগলে সেটা শিখতে হলে সাধনা করতে হয়, আর ন্যারেশনকে যদি মানে প্র্যাকটিস করো তাহলেই শিখতে পারবে। এরপরে কি বলছে যে said Jerry, some of the big boys don't chop wood. I have been chopping wood for a long time, said Jerry to the writer. তার মানে জেরির কথা এটা। এই অংশটা কার কথা? জেরি বলছে। তাহলে এই অংশটা যদি জেরি বলে, তাহলে এখন জেরি তো উত্তর দিবে না, উত্তর দিচ্ছে যেহেতু প্রশ্ন করছে এবং বিস্ময় প্রকাশ করছে। তাহলে আমরা বলতে পারি কি যে জেরি জেরি রিপ্লাইড জেরি রিপ্লাইড দ্যাট। এরপরে দেখো সাম অফ দ্য বিগ বয়েজ, এখানে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন নাই, এর জন্য কোনো পরিবর্তন হবে না। তার মানে কি সাম অফ দ্য বিগ বয়েজ, বিগ বয়েজ। তাহলে এখানে কি আছে দেখো, ডন্ট চপ উড আছে, তাহলে ডন্ট আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডন্টটা কি হবে, ডিড নট অর ডিডেন্ট। তার জন্য ডন্টটাকে আমরা কি করে দিলাম, ডিড নট অর ডিডেন্ট করে দিলাম। ডিডেন্ট চপ উড, ডিডেন্ট চপ উড। ঠিক আছে, এরপরে জেরি কি বলছে যে আমরা এন্ড দ্বারা যুক্ত করে দিই সেন্টেন্সটাকে, তাহলে আরো সুন্দর হয়ে যাবে। অ্যান্ড অলসো সেড দ্যাট, অ্যান্ড অলসো সেড দ্যাট। পাশাপাশি একই বক্তার দুইটা উক্তি থাকলে হয় অ্যাডেড দ্যাট ব্যবহার করতে হবে, অথবা তুমি অলসো সেড দ্যাট ব্যবহার করতে পারো। অলসো সেড দ্যাট, দেখো আই আছে এখানে, তাহলে আই থাকলে কি, আই হচ্ছে কি ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন থাকলে কি হবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে এই কথাটা বলছে কে, জেরি বলছে। তাহলে এখানে কি হবে, হি। ঠিক আছে, আর হ্যাভটাকে কি করতে হবে, হ্যাড করতে হবে। তাহলে হি হ্যাড বিন চপিং, হি হ্যাড বিন চপিং উড ফর আ লং টাইম। হয়ে গেল সুন্দরভাবে, কোনো রকমের কোনো সমস্যা থাকবে না যদি তুমি এরকম ভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করো। আর আমরা কিন্তু ফ্রিতেই পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। সো আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার, সেটা তুমি যদি কালেক্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।